বাংলার যুবসাথী ও বাংলার ক্ষেত মজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার ক্ষীর লক্ষণীয় খয়রাশোলে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেন বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী এবং বাংলার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের কথা ঘোষণা করেন। ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক যুবতীদের মধ্যে যারা বেকার অবস্থায় রয়েছে, সরকারি কাজে যুক্ত নয়, তাদের জন্য প্রযোজ্য প্রকল্পটি। সর্বাধিক ৫ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। অন্যদিকে ভূমিহীন কৃষক যারা অপরের জমিতে ভাগ চাষ করেন, তারা আবেদনপত্র জমা করলে বছরে ২ কিস্তিতে ৪,০০০ টাকা পাবেন। এর প্রেক্ষিতে ব্লক ভিত্তিক গত ১৫ই ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ শিবির শুরু হয়েছে, চলবে আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। সেই মোতাবেক এদিন ২৪শে ফেব্রুয়ারি খয়রাশোল ব্লকের খয়রাশোল বালিকা উচ্চ বিদ্যালয়ে এদিন লোকপুর পঞ্চায়েত এলাকাবাসীদের জন্য শিবিরের মাধ্যমে ফর্ম বিতরণ ও জমা দেওয়া শুরু হয়। আবেদনকারীদের ভিড় লক্ষ্য ছিল। শিবিরে যুবসাথী প্রকল্পের আবেদন জমা দিতে আসা অর্পিতা সাহার বক্তব্য, রাজ্য সরকার বেকারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, যার প্রেক্ষিতে এই যুবসাথী প্রকল্প। চাকরির অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ অন্তত এখান থেকে চালিয়ে নেওয়া যাবে। আবেদনকারীদের সহযোগিতা করতে আসা সমাজসেবী কাঞ্চন দে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি মানুষের কথা ভাবেন এবং বাস্তবায়ন করেন। লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষক বন্ধু ইত্যাদি জনমুখী প্রকল্পগুলো আগেই চালু হয়েছে। সেরূপ এবার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী এবং ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের কথা ঘোষণা করেন। সেই মোতাবেক আবেদনপত্র জমা দেবার কাজ চলছে গত ১৫ই ফেব্রুয়ারি থেকে। লম্বা লাইন এবং মানুষের উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের আওতায় আসা উপভোক্তারা আনন্দিত। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। পুলিশের অপারেশন প্রাপ্তির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত খয়রাশোল থানায়। মোবাইল ফোন অধুনা মানুষের জীবনযাপনের একটা বড় অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ক্ষণেকের জন্য মোবাইল হাতে না থাকলে যেন মনে হয় অনেক কিছুই নেই। তাই মোবাইল এখন সবার হাতে হাতে। কিন্তু বহু কষ্টার্জিত টাকায় কেনা মোবাইল ফোনটি যখন হারিয়ে যায়, তখন আফসোস ছাড়া করার কিছু থাকে না। লোভনীয় জিনিস তাই ফেরত পাওয়ার আশা এক প্রকার বৃথা। তবুও আইন অনুযায়ী হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জন্য অভিযোগ দায়ের করা হয় থানায়। সেই থানা থেকে মোবাইল ফেরত পাওয়ার কথায় মন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। সেই রকম খয়রাশোল থানা এলাকার বেশ কিছু ব্যক্তির মোবাইল হারিয়ে যায়। ২৪শে ফেব্রুয়ারি মঙ্গলবার খয়রাশোল থানার ওসি সৌরভ কুমার চট্টোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পুলিশের অপারেশন প্রাপ্তি কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া ১৩টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেন খয়রাশোল থানার পিএসআই অমূল্য মণ্ডল এবং এএসআই রাজমোহন ব্যানার্জি। উল্লেখ্য, বিগত ১ মাস থেকে ১ বছরের মধ্যে খয়রাশোল থানা এলাকার ১২ জন বাসিন্দার ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের একজন ব্যক্তির ফোন হারিয়ে যায়। বীরভূম জেলা পুলিশ ও খয়রাশোল থানা পুলিশ আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফোনগুলো উদ্ধার করেন। তৎপরতায় ১৩টি মোবাইল উদ্ধার হয়। মোবাইল ফেরত পেয়ে মালিকেরা স্বভাবতই বেজায় খুশি এবং খয়রাশোল থানা পুলিশের জারপরনায় প্রশংসা করেন। মোবাইল ফেরত প্রাপকদের মধ্যে চৈতালি আঢ্য, আস্তিক পান, গোবিন্দ রায় প্রমুখ ব্যক্তিরা তাদের মোবাইল হারিয়ে যাওয়ার গল্প শোনান, পাশাপাশি মোবাইল ফেরত পেয়ে আনন্দের কথাও ব্যক্ত করেন। আপনার একটা আছে, আপনার কোনটা? এটা মিলন একটা আছে।
শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম।